নমস্কার। আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন, ভালো আছেন। গতকাল অর্থাৎ 19শে মার্চ 2026 তারিখে অফিস অব দ্য চিফ ইলেকট্রাল অফিসার ওয়েস্ট বেঙ্গল কলকাতা থেকে একটা গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার অল ডিস্ট্রিক্টসের উদ্দেশ্যে, যার সাবজেক্ট হচ্ছে ট্রেনিং অফ পোলিং পার্সোনাল অ্যান্ড মাইক্রো অবজারভার ফর জেনারেল ইলেকশন টু WBLA 2026। এই বিজ্ঞপ্তির মেমো নাম্বার 3057-হোম ELEC/R1M-53/2025, অর্থাৎ 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটকর্মী ও মাইক্রো অবজারভারদের প্রশিক্ষণ নির্দেশিকা প্রকাশ করা হয়েছে এই বিজ্ঞপ্তির মাধ্যমে। 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ প্রধান নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে নতুন নির্দেশিকা যে জারি করা হয়েছে, ভোটকর্মী ও মাইক্রো অবজারভারদের প্রশিক্ষণের প্রধান যে বিষয়গুলি দেখে নেওয়া যাক। প্রথম, র্যান্ডমাইজেশন। ভোটকর্মীদের প্রথম দফা র্যান্ডমাইজেশন দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। এরপর সাব ডিভিশন দপ্তরের ক্যাটাগরি অনুযায়ী প্রথম প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। দ্বিতীয় দফা র্যান্ডমাইজেশন অবজারভারদের উপস্থিতিতে সম্পন্ন হবে। এরপর অ্যাসেম্বলি সেগমেন্ট অনুযায়ী দ্বিতীয় প্রশিক্ষণ এবং রিজার্ভ কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রিজাইডিং অফিসার এবং প্রথম পোলিং অফিসারদের জন্য EVM ও ভিভিপ্যাটের উপর বিশেষ হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রিজাইডিং অফিসারের মকড্রিল EVM এবং ভিভিপ্যাটের উপর নেওয়ার পর প্রিজাইডিং অফিসারের কাছ থেকে স্যাটিসফ্যাক্টরি সার্টিফিকেট বা সন্তোষজনক শংসাপত্র নিতে হবে। অর্থাৎ EVM ও ভিভিপ্যাটের উপর মকড্রিল হওয়ার পর প্রিজাইডিং অফিসারকে একটা স্যাটিসফ্যাকশন সার্টিফিকেট দিতে হবে। অ্যাজ পার অ্যানেক্সড ফরম্যাট, টেস্টিমোনিয়াল শুড বি আপলোডেড ইন দ্য সোশ্যাল মিডিয়া। অর্থাৎ EVM ও ভিভিপ্যাটের উপর মকড্রিলের পর প্রিজাইডিং অফিসারকে যে স্যাটিসফ্যাকশন সার্টিফিকেট দিতে হবে, এই ব্যাপারটা কিন্তু এবারে নতুন। অ্যাসেম্বলি সেগমেন্ট অনুযায়ী সেকেন্ড ট্রেনিং পার্টি ওয়াইজ হবে এবং রিজার্ভ যে পার্সোনাল তাদেরও কিন্তু সেকেন্ড ট্রেনিং হবে ওই অ্যাসেম্বলি সেগমেন্টে। জেনারেল অবজারভারের নির্দেশনায় মাইক্রো অবজারভারদের জন্য দুটি আলাদা প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে। প্রতিটি সেশনে 40 থেকে 50 জনের ছোট গ্রুপ থাকবে, যাতে সরাসরি আলোচনার সুযোগ থাকে। প্রশিক্ষণ কক্ষে মাইক্রোফোন, প্রজেক্টর এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকবে। প্রথম প্রশিক্ষণের দিনেই প্রিজাইডিং অফিসারের এবং ফার্স্ট পোলিংদের জন্য হ্যান্ডবুক, চেকলিস্ট এবং কী করবেন ও কী করবেন না, ডুজ অ্যান্ড ডোন্টস এই সংক্রান্ত পুস্তিকা দেওয়া হবে। ফর্ম 14A, এই ফর্মের ব্যবহার, প্রভিশন অফ অল্টারনেটিভ ডকুমেন্টস, প্রভিশন অফ ভোটিং আন্ডার রুল 49MA, অ্যাকাউন্টস অফ ভোটস ইত্যাদি আলোচনা করা হবে এই ট্রেনিংয়ে। ভোট শুরুর আগে যে মকপোল, আবার যদি ভোট চলাকালীন মেশিন বদলানো হয় তখন যদি মকপোল করতে হয়, সেই মকপোলের ধরন, সেই সম্বন্ধে আলোচনা। CRC ক্লিনিং অফ ব্যালট স্লিপস আফটার মকপোল, CRC প্রসেস সম্বন্ধে আলোচনা। সিলিং অফ ব্যালট স্লিপ বক্স, মোবাইল ডিপোজিশন সেন্টার, মকপোল সার্টিফিকেট, ইসিনেট অ্যাপ, 17C ডিস্ট্রিবিউশন টু পোলিং এজেন্টস, ডামি গ্রিন পেপার সিলস, ডামি পিঙ্ক পেপার সিলস, এগুলো দেওয়া হবে ট্রেনিংয়ে এবং সমস্ত বিষয়গুলো বিস্তারিতভাবে আলোচনা করা হবে। ভোটকর্মীরা প্রশিক্ষণের জন্য ডামি গ্রিন পেপার এবং পিঙ্ক পেপার সিল ব্যবহার করবেন, যাতে কর্মীরা অভ্যস্ত হতে পারেন। সম্পূর্ণ প্রশিক্ষণ প্রক্রিয়া ভিডিওগ্রাফি করা হবে এবং উপস্থিতির তথ্য EMMS পোর্টালে রিয়েল টাইমে আপডেট করা হবে। যে সমস্ত ভোটকর্মী ট্রেনিংয়ের দিন অনুপস্থিত থাকবেন তাদের জন্য মপ আপ ট্রেনিংয়ের ব্যবস্থা থাকবে। ভোটের ট্রেনিংয়ের জন্য যে অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠানো হবে তার সাথেই ফর্ম 12 এবং ফর্ম 12A পাঠানো হবে এবং আপনাকে এই ফর্ম 12 এবং ফর্ম 12A প্রয়োজন মতো ফিল আপ করে নিয়ে যেতে হবে প্রথম ট্রেনিংয়ের দিনই। প্রথম ট্রেনিংয়ে আপনার কাছ থেকে এই ফর্ম 12 অথবা ফর্ম 12A ট্রেনিং কর্তৃপক্ষ সংগ্রহ করবে। পোস্টাল ব্যালট অর ইলেকশন ডিউটি সার্টিফিকেট সেল উইল দেন ভেরিফাই দ্য ইলেক্টর ডিটেলস ইন অ্যান্ড মার্ক ভেরিফাইড ইন পোর্টাল অন দ্য ডে অফ স্ক্রুটিনি। অর্থাৎ পোস্টাল ব্যালট এবং ইলেকশন ডিউটি সার্টিফিকেটের যে সেল আছে তারা ওই সমস্ত তথ্য ভেরিফাই করবেন এবং ভেরিফাই করার পর পোর্টালে মার্ক করবেন PB অর EDC হিসাবে স্ক্রুটিনির সময়। পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য ট্রেনিং সেন্টারগুলিতে শেষ দিনে ফেসিলিটেশন সেন্টার ওপেন করা হবে এবং এই ফেসিলিটেশন সেন্টারগুলিতেই যারা পোস্টাল ব্যালটে ভোট দেবেন, যোগ্য হবেন ভোটকর্মীরা, তারা ভোট দিতে পারবেন, অন্য কোথাও পারবেন না। এছাড়াও আরও অফিসগুলিতে P-3 to P-1 ডেতে নর্মাল যে অফিস আওয়ার্স থাকবে সেই সময়েও
যে ফেসিলিটেশন সেন্টার থাকছে আর অফিসে, সেখানে পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। ভোটকর্মীরা পোস্টাল ব্যালটে ভোট দিতে চাইলে এই ফেসিলিটেশন সেন্টার ছাড়া অন্য কোথাও পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন না। পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সময় ফেসিলিটেশন সেন্টারে যিনি ফার্স্ট পোলিং থাকবেন তিনি ভোটারকে শনাক্ত করবেন এবং সেকেন্ড পোলিং অফিসার বাঁ হাতের তর্জনীতে কালি লাগিয়ে দেবেন। এই ফেসিলিটেশন সেন্টারে এপিক কার্ড যাচাইয়ের পর 13A ফর্মটি অ্যাটেস্টেড করা হবে। ভোট দেওয়ার পর ব্যালটটি সঠিক ক্রমে 13B এবং 13Cতে ভরে ড্রপ বক্সে ফেলতে হবে এবং অবশ্যই খামগুলি গালাসিল করা হবে। এপিক কার্ড ভেরিফিকেশন এবং 13A ফর্ম অ্যাটেস্টেড হওয়ার পর ফেসিলিটেশন সেন্টারের যে ভোটিং কক্ষে যাবেন আপনি পোস্টাল ব্যালট পাচ্ছেন এবং এই পোস্টাল ব্যালটে মনে রাখতে হবে ক্রস অথবা রাইট ইন ফেভার অফ ক্যান্ডিডেট অফ হিজ আর হার চয়েস আফটার এন্টারিং ইন্টু ভোটিং কম্পার্টমেন্ট, অর্থাৎ এখানে ক্রস বা টিক দিতে হবে। যারা পোস্টাল ব্যালটে ভোট নেওয়ার দায়িত্বে থাকবেন তারা পোস্টালের যে ব্যালট নাম্বার সেটা 13B এবং 13A যে এনভেলপ আছে তাতে লিখে রাখবেন। আফটার কাস্টিং ভোটস দ্য ব্যালট হ্যাজ টু বি পুট ইন 13B এনভেলপ অ্যান্ড সিল্ড, অর্থাৎ যেটায় আপনি ভোট দিলেন সেই ব্যালটটাকে 13Bতে রাখবেন এবং সিল করবেন। দ্য সিল্ড 13B অ্যান্ড 13A হ্যাভ টু বি placed with 13C and has to be sealed and dropped in drop box. The details of facilitation center must be communicated to the polling personnel with the appointment of party-wise training to the eligible PB elector. যারা এলিজিবল পোস্টাল ব্যালট ইলেক্টর তাদেরকে কিন্তু এই ফ্যাসিলিটেশন সেন্টার সম্পর্কে জানানো হবে, তাদের যে পার্টি ওয়াইজ অ্যাপয়েন্টমেন্ট লেটার থাকবে তাতে। পোলিং পার্সোনালদের সেকেন্ড র্যান্ডমাইজেশনের পর ইডিসি সার্টিফিকেট জেনারেট হয়ে যাবে এবং যেদিন পার্টি ওয়াইজ ট্রেনিং হবে অর্থাৎ লাস্ট ট্রেনিং সেই দিনই পোলিং পার্সোনালদের এই ইডিসি সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে। আর যেগুলো আনডিস্ট্রিবিউট থাকবে অর্থাৎ দেওয়া হবে না, দেওয়া যাবে না, সে সমস্ত ইডিসি সার্টিফিকেটগুলি রেসপেক্টিভ ডিসিতে P-1 ডেতে দিয়ে দেওয়া হবে। ভোটের ট্রেনিং সংক্রান্ত যে সমস্ত তারিখসমূহ খুব গুরুত্বপূর্ণ সেগুলো এক নজরে দেখে নেওয়া যাক। প্রথম প্রশিক্ষণ প্রথম পর্যায়ের ভোটের জন্য যে 152টা বিধানসভা ভোটের হবে 23শে এপ্রিল এবং দ্বিতীয় পর্যায় যে 142টা বিধানসভার জন্য ভোট হবে 29শে এপ্রিল। তখন যে ভোটকর্মীদের প্রথম প্রশিক্ষণ হবে দু দফার জন্য, প্রথম প্রশিক্ষণ হবে 27শে মার্চ থেকে 29শে মার্চ 2026 পর্যন্ত। হাতে কলমে প্রশিক্ষণ প্রিসাইডিং অফিসারদের এবং প্রথম পোলিং অফিসার অর্থাৎ ফার্স্ট পোলিং অফিসারদের হাতে কলমে ইভিএম এবং ভিভিপ্যাটের যে প্রশিক্ষণ হবে সেটা হবে 4 এপ্রিল এবং 5 এপ্রিল 2026। প্রথম পর্যায়ের ভোট যেটা হবে 23শে এপ্রিল, সেই পর্যায়ের ভোটের জন্য যে পার্টি ওয়াইজ ট্রেনিং হবে সেটা হবে 16 এপ্রিল এবং ওই দিনই ফেসিলিটেশন সেন্টার হবে। সেই ফেসিলিটেশন সেন্টারে পোলিং পার্সোনালরা কিন্তু পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। 142টি বিধানসভা কেন্দ্রে যে দ্বিতীয় দফার ভোট হবে 29শে এপ্রিল, সেই ভোটের জন্য যে পার্টি ওয়াইজ ট্রেনিং হবে সেটা হবে 19শে এপ্রিল এবং ওই 19শে এপ্রিল ট্রেনিং সেন্টারে যে ফেসিলিটেশন সেন্টার হবে তাতে ওই পর্যায়ের ভোটকর্মীরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। 2026-এর পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের জন্য পোলিং পার্সোনাল অর্থাৎ ভোটকর্মী এবং মাইক্রো অবজারভারদের ট্রেনিং সংক্রান্ত যে বিভিন্ন নির্দেশিকা নির্বাচন কমিশন প্রকাশ করেছেন তা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করি উপকার আসবে। এই নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে যে পোলিং পার্সোনালদের কী করতে হবে, কিভাবে পোস্টাল ব্যালটে ভোট দেবেন, কিভাবে ইডিসি কালেক্ট করবেন, কতক্ষণের ভোটের ট্রেনিং নিতে হবে, ভোটের ট্রেনিংয়ে যে স্যাটিসফ্যাকশন সার্টিফিকেট নতুন যে ইন্ট্রোডিউস হয়েছে তার কথা আলোচনা করা হয়েছে, সমস্ত বিশদে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমার চ্যানেলে ভোট সংক্রান্ত বিভিন্ন ভিডিও দেওয়া আছে, সে সমস্ত ভিডিও দেখতে চাইলে তার লিঙ্ক ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে এই ভিডিওর শেষে থাকছে, আপনারা চাইলে দেখতে পারেন। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।